সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে। আজকে সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব অ্যাসারেটিভ টু এক্সক্লামেটরি। তা আলোচনার শুরুর পূর্বেই তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে পেতে পারো। তো আলোচনা শুরুতেই প্রথম যে রুলসটা রয়েছে অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি করার ক্ষেত্রে, অ্যাসারেটিভ সেন্টেন্সে এ ভেরি অথবা এ গ্রেড থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট এ অথবা হোয়াট অ্যান বসাতে হবে, অ্যাডজেটিভ, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন বসাতে হবে। যেমন ইট ইজ এ ভেরি নাইস পোলার। এখানে দেখো এই অ্যাসারেটিভ সেন্টেন্সটার ভিতরে এ ভেরি রয়েছে, সুতরাং এটা হোয়াট দ্বারা শুরু হবে, তাহলে হোয়াট, তারপরে হচ্ছে কি এ ভেরি এর পরের অংশটুকু বসবে নাইস পোলোয়ার, হোয়াট এ, তারপরে নাইস পোলোয়ার, এরপরে হচ্ছে ভার্ব সাবজেক্ট থেকে শুরু করে ভার্ব পর্যন্ত, অর্থাৎ ইট ইজ, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন দিতে হবে। তারপর সেকেন্ড রুলস দেখো, ইউ আর এ গ্রেটফুল, তাহলে এ গ্রেট রয়েছে এখানে অবশ্যই, তাহলে এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি করার ক্ষেত্রে হোয়াট এ অথবা হোয়াট অ্যান দ্বারা শুরু হবে। তাহলে প্রথমে দেখো হোয়াট এ বসছে, তারপরে এ গ্রেটের পরের অংশ ফুল বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট থেকে শুরু করে ভার্ব পর্যন্ত বসানো হয়েছে। তারপরে দেখো ইট ইজ ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এখানে দেখো এই অ্যাসারেটিভ সেন্টেন্সটার ভিতরে এ ভেরি রয়েছে, সুতরাং হোয়াট এ দ্বারা শুরু হবে অথবা হোয়াট অ্যান দ্বারা শুরু হবে। একটু লক্ষ্য করো এই যে ভাওয়েলটা আমার, এই এই অ্যাডজেটিভটার প্রথম অক্ষরটা হচ্ছে আমার একটা ভাওয়েল, অর্থাৎ ই হচ্ছে এখানে একটা ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের পূর্বে অ্যান বসে, এ বসে না, তাহলে হোয়াট এ না বসে এখানে হোয়াট অ্যান বসাতে হবে। তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং, অর্থাৎ এ ভেরি থেকে শুরু করে এ ভেরির পরের থেকে শুরু করে শেষ পর্যন্ত এক্সাইটিং গেম, এরপরে সাবজেক্ট থেকে শুরু করে ভার্ব পর্যন্ত ক্রিকেট ইজ। তারপরে দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা শিখছিলাম যে এ ভেরি অথবা এ গ্রেড থাকলে সেক্ষেত্রে হোয়াট এ অথবা হোয়াট অ্যান দ্বারা। এখন যদি শুধু ভেরি অথবা শুধু যদি গ্রেড থাকে সেক্ষেত্রে হোয়াট এ অথবা হোয়াট অ্যান এর পরিবর্তে হাউ বসবে, আর সব ঠিক থাকবে একই রকম। যেমন ইট ইজ ভেরি বিউটিফুল, এখানে দেখো এই অ্যাসারেটিভ সেন্টেন্সের ভিতরে শুধু ভেরি রয়েছে, তাহলে প্রথমেই আমাকে হাউ বসাতে হবে, এরপরে ভেরির পরের অংশটুকু বিউটিফুল বসাতে হবে, এরপরে সাবজেক্ট ইট থেকে শুরু করে ভার্ব পর্যন্ত বসাতে হবে। তারপর হচ্ছে গিয়ে দেখো দি বয় ইজ ভেরি ক্লেভার, তাহলে এখানে দেখো এই অ্যাসারেটিভ সেন্টেন্সটার মধ্যে ভেরি রয়েছে, তাহলে প্রথমে আমাকে হাউ বসাতে হবে, তারপরে ভেরি এর পরের অংশ ক্লেভার বসাতে হবে, এরপরে সাবজেক্ট থেকে শুরু করে ভার্ব পর্যন্ত বসাতে হবে। তাহলে হাউ ক্লেভার দ্য বয় ইজ। এরপরে দেখো লক্ষ্য করো যে অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি কোনো অবাস্তব কল্পনা বা তীব্র ইচ্ছা ব্যক্ত করা হয় সেক্ষেত্রে অ্যাসারেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্সে করার ক্ষেত্রে ইফ, হ্যাড অথবা উড দ্যাট বসাতে হবে। তো সেক্ষেত্রে এই 3 নম্বর রুলসের আবার 2টা রুলস রয়েছে, সেটা হচ্ছে যে দ্বিতীয় সাবজেক্টের পরে যদি তোমার হ্যাড থাকে সেক্ষেত্রে ইফ অথবা হ্যাড বসবে, আর দ্বিতীয় সাবজেক্টের পরে যদি ওয়ার অথবা কুড থাকে সেক্ষেত্রে ইফ অথবা উড দ্যাট বসাতে পারো। তো দ্বিতীয় সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে সেক্ষেত্রে তুমি ইফ অথবা হ্যাড বসায়ে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারো। যেমন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখানে দেখো যে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আমার আই, এই দ্বিতীয় সাবজেক্টের পর আমার কি রয়েছে, হ্যাড রয়েছে, সুতরাং তুমি এটা 2টা পদ্ধতিতে করতে পারো। একটা হচ্ছে ইফ দ্বারাও করতে পারো চাইলে, অথবা হ্যাড দ্বারাও করতে পারো চাইলে। তো হ্যাড দ্বারা তুমি যদি করতে চাও সেক্ষেত্রে প্রথমে আই উইশকে উঠিয়ে দিতে হবে, আই উইশ উঠে যাবে, আর হ্যাডটারে তোমাকে প্রথমে নিয়ে আসতে হবে, এরপরে হ্যাড বসানোর পরে যে ওয়ার্ডগুলো থাকবে যেমন আই দ্য উইংস অফ এ বার্ড বসিয়ে দিতে হবে, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন বসাতে হবে। অথবা তুমি এটাকে যদি ইফ দিয়ে করতে চাও সেক্ষেত্রে আই উইশের পরিবর্তে তোমাকে ইফ বসাতে হবে, আর সব সেম থাকবে। যেমন এই আই উইশের পরিবর্তে দেখো এখানে এই যে ইফ বসানো হয়েছে, তারপরে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এই আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড সব ঠিক রাখা হয়েছে। এরপর দ্বিতীয় সাবজেক্টের পরে যদি তোমার ওয়ার অথবা কুড থাকে সেক্ষেত্রে তুমি ইফ অথবা উড দ্যাট দিয়ে করতে পারো। যেমন আই উইশ আই, দেখো এখানে আইটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা আই রয়েছে, তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড।
তাহলে এখানে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আই, আর আই এর পর আমার ওয়ার রয়েছে, সুতরাং তুমি ইফ অথবা উড দ্যাট যে কোনো একটা দিয়ে তুমি ইফ দিয়ে যদি করতে চাও তাহলে আই উইশ এর পরিবর্তে তুমি কি করতে হবে, ইফ বসায় দিতে হবে, আর সব সেম থাকবে। যেমন আই উইশ এর পরিবর্তে ইফ বসানো হয়েছে, তারপরে আই ওয়ারে বাট, ইফ আই ওয়ারে বাট। তাহলে এভাবে আমরা কোনো অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। এরপর হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা রিজয়েস যদি থাকে সেক্ষেত্রে হুরে বসাতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ সরো অর্থাৎ দুঃখের সংবাদ যদি, অথবা রিগ্রেটস যদি থাকে সেক্ষেত্রে অ্যালাস বসাতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট অথবা ইট ইজ শ্যামফুল দ্যাট অর্থাৎ লজ্জার বিষয় যদি থাকে সেক্ষেত্রে তোমাকে ফাই বসাতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সে। যেমন উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এটা হচ্ছে দেখো এখানে রিজয়েস আছে, সুতরাং রিজয়েসের পরিবর্তে অর্থাৎ উই রিজয়েস দ্যাট এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো, দেখো রিজয়েস থাকলে হুররে বসানো হবে, তাহলে উই রিজয়েস দ্যাট এর পরিবর্তে হুররে বসিয়ে দিব, তারপরে এর পরের অর্থাৎ উই হ্যাভ ওন দ্য গেম এর পরেরটুকু এখানে বসাতে হবে। তারপরে দেখো হি রিগ্রেটস দ্যাট দি হিরো ইজ ডেড। এখন দেখো এখানে দি রিগ্রেটস, হি রিগ্রেটস দ্যাট রয়েছে, তো রিগ্রেটস থাকলে আমরা জানি যে রিগ্রেটসের পরিবর্তে কি বসবে, অ্যালাস বসবে, তাহলে হি রিগ্রেটস দ্যাট এইটুকুর পরিবর্তে আমাকে অ্যালাস বসাতে হবে, আর সব পরেরটুকু সেম থাকবে। তাহলে হি রিগ্রেটস দ্যাটের পরিবর্তে অ্যালাস বসানো হয়েছে, এর পরেরটুকু দেখো দি হিরো ইজ ডেড একই রয়েছে। তো আমরা এতক্ষণ পড়ছিলাম অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি, এখন করব এক্সক্লামেটরি টু অ্যাসারেটিভ। জাস্ট অ্যাসারেটিভ টু এক্সক্লামেটরির বিপরীতভাবে যেটা করা হয় সেটা হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ। দেখো আমরা ওখানে করছিলাম যে এ ভেরি অথবা এ গ্রেট থাকলে হোয়াট এ দিয়ে করতে হবে, অথবা শুধু ভেরি থাকলে সেক্ষেত্রে হাউ দিয়ে করতে হবে। এখানে হচ্ছে যে হোয়াট থাকলে অ্যাসারেটিভ সেন্টেন্সে এ ভেরি বসাতে হবে, আর হাউ যদি থাকলে সেক্ষেত্রে শুধু ভেরি বসাতে হবে। যেমন হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। তা আমাদেরকে কী করতে হবে অ্যাসারেটিভ করার জন্য, প্রথমে কি করতে হবে, প্রথমে এই সাবজেক্ট থেকে শুরু করে ভার পর্যন্ত বসাতে হবে, সাবজেক্ট থেকে শুরু করে ভার পর্যন্ত। যেহেতু এই জায়গায় হোয়াট এ রয়েছে সুতরাং এখানে একটা এ ভেরি আসবে, তারপর হচ্ছে এ ফাইন বার্ড বসাতে হবে, তাহলে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। তারপর হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, তাহলে প্রথমে সাবজেক্ট থেকে শুরু করে ভার পর্যন্ত বসাতে হবে, তারপর যেহেতু এটা হোয়াট রয়েছে তাহলে সুতরাং এই জায়গায় একটা এ ভেরি আসবে, তারপরে হচ্ছে এক্সাইটিং গেম এখানে বসাতে হবে। তাহলে এইভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসারেটিভ করতে হবে। হাউ দ্বারা যদি শুরু হয় সেক্ষেত্রে তুমি কি করবা, যে ঠিক একই রকম হাউ দ্বারা শুরু হলে শুধু ভেরি বসাতে হবে, এ ভেরি না বসিয়ে শুধু ভেরি বসাতে হবে। হাউ নাইস দ্য বার্ড ইট ইজ, তাহলে এখানে দি বার্ড অর্থাৎ সাবজেক্ট থেকে শুরু করে প্রথমে ভার পর্যন্ত বসবে দি বার্ড ইজ, তারপরে যেহেতু হাউ রয়েছে তাহলে ইজ এর পরে একটা ভেরি বসবে, এরপরে হাউ এর পরের অংশটুকু অর্থাৎ নাইস বসাতে হবে। তারপরে লক্ষ্য করো যে এক্সক্লামেটরি সেন্টেন্সে ইফ অথবা উড দ্যাট এর পরিবর্তে অ্যাসারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস উইশ বসাতে হবে। ঠিক ওইটার বিপরীত, যে অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি আমরা যেভাবে করছি সেটার বিপরীতটা হচ্ছে এটা। তো তোমরা এগুলো দেখে নিও, খুব সহজ। দেখো আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে করছিলাম যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা রিজয়েস থাকলে হুরে বসাতে হবে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট অথবা রিগ্রেটস থাকলে অ্যালাস বসাতে হবে। এখন জাস্ট এটার বিপরীত, যে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হুরে থাকে তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সে এটা অ্যালাস থাকলে এটা বসাতে হবে। এভাবে তাহলে আমরা কি করতে পারবো, এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ করতে পারবো। যেমন দেখো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এখানে হুরে রয়েছে, সুতরাং হুরের পরিবর্তে অ্যাসারেটিভ সেন্টেন্সে তুমি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা রিজয়েস বসাতে পারো। তাহলে হুরের পরিবর্তে এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসানো হয়েছে, তারপরে হুরের পরের অংশটুকু উই হ্যাভ ওন দ্য গেম বসানো হয়েছে। এভাবে খুব সহজে অ্যাসারেটিভ এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভে ট্রান্সফার করতে পারো।